এই ভিডিওতে তোমরা শুধু খাবারই দেখতে পাবে। জানি অনেকেই হয়তো এখন কমেন্ট করে বলবে যে সব ভিডিওতেই তো শুধু খাবারই দেখতে পাই, কি করব বলো তো? আমি যে খেতে খুব ভালোবাসি সেই কারণেই তো বেশিরভাগ সময় খাবারেরই ভিডিও করে থাকি, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করি। সেরকমই এই ভিডিওটাও। তো এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে ঈদের আগের দিন থেকে বা ঈদের দিন থেকেই বলা যায়, ঈদের দিন থেকে ঈদের পরের কয়েকদিন কী খাওয়া দাওয়া করেছি সেই সব কিছু। আর এখন যে ভিডিওটা তোমরা দেখছিলে, এই ভিডিওতে আমার ভাইয়াকে দেখতে পেলে। তো এটা নিয়ে একটা শর্ট ভিডিও আমার চ্যানেলে পোস্ট করা আছে, তোমরা সেটা দেখলে বুঝতে পারবে যে এখানে আমরা কী নিয়ে ভিডিওটা করেছিলাম বা কী বলেছিলাম। তো এখন ভিডিওটা শুরু করা যাক। ভিডিও অলরেডি শুরু হয়েই গিয়েছে, আমি শুধু বকবক করে যাচ্ছি অন্য কথা। তো যাই হোক, প্রথমেই তোমরা দেখতে পেয়েছিলে মিষ্টি, সোনপাপড়ি, চিপস, এই সব কিছু। এগুলো ভাইয়া নিয়ে এসেছিলো আমার জন্য, তো এগুলো প্রথমে দেখিয়ে দিলাম। এগুলো খাওয়া দাওয়া করা হয়েছে এবং এখন তোমরা দেখতে পাচ্ছ ঈদের আগের রাতের অ্যাকচুয়াল প্রিপারেশন। ওখানে আম্মু গরুর মাংস কাটছিল, এখানে রোস্ট ভাজা হচ্ছিল, ওখানে ভাবি আমার জন্য কাজু কিশমিশ কেটে দিচ্ছিল, কাজু কিশমিশ না, কাজু পেস্তা বাদাম কেটে দিচ্ছিল। আমি এই যে কুলফি করব, ম্যাঙ্গো স্টাফড কুলফিটা, যেটার ভিডিও অলরেডি আমার চ্যানেলে পোস্ট করা আছে, তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারো। তো সেটা দেখে ভাই আমার কাছে সেটা খেতে চেয়েছিল, তো আমি বলেছিলাম যে ঠিক আছে আপনি আসেন, তারপর আমি আপনাকে সেটা করে খাওয়াবো। তো ভাইয়ারা যেহেতু এখন এসেছে, তাই এখন আমি সেটা বানাচ্ছি। আর সাথে এখানে আম্মু গরুর মাংস রান্না করছে। আম্মু আগের দিন রাতেই গরুর মাংসটা রান্না করে রেখেছিল, আর আম্মুর এই গরুর মাংস রান্না করার ভিডিওটাও এবার আমি করেছি, তো সেটাও আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারো। আম্মু গরুর মাংসটা অনেক ভালো রান্না করে, অনেক মজা হয়। তো সেই কারণে আমি ভেবেছিলাম এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো এবার আমি সেটাও রেসিপি শ্যুট করে তোমাদের সাথে শেয়ার করেছি, তো তোমরা অবশ্যই সেই ভিডিওটাও দেখে নিও। আর এখানে পরের দিন সকালবেলা ভাবি আগের দিন রাতে পুডিং বানিয়েছিল, তো সেই পুডিংটাই এখন সার্ভ করবে। তো সেই কারণে প্রথমেই ঢেলে নিল। আর আমাদের বাসায় কখনোই ক্যারামেল পুডিং হয় না, মানে আম্মু নর্মাল পুডিং করে থাকে, বাট ক্যারামেল পুডিংটা সচরাচর করা হয় না। তো এবার ভাবি প্রথমবার ক্যারামেল পুডিং করেছিল এবং পুডিংটাও খেতে অনেক মজা হয়েছিল, মানে অনেক মজা হয়েছিল। আমি তো এই ধরনের পুডিং খুবই পছন্দ করি, কিন্তু বাসায় যেরকম আম্মু করে থাকে সেটা খেতেও খুব ভালো লাগে, বাট এরকম ক্যারামেল পুডিং করতেও ভালো লাগে। আমি কখনো ট্রাই করিনি, বাট এবার ভাবছি যে আমিও একবার পুডিংটা ট্রাই করব। তোমরা কি বলো? আমি যদি ট্রাই করে রেসিপি দেই, তোমরা সাপোর্ট করে রেসিপিটা দেখবে তো? এমনি তো আমার চ্যানেলের বিভিন্ন ভিডিওই অনেকের কাছে পৌঁছায় না, যে কারণে অনেকেই সেই ভিডিওগুলো দেখতে পারে না। আর কিছু ভিডিও রয়েছে যেগুলো অনেকেই দেখে এবং অনেকেই অনেক পছন্দ করে, তো সেই ভিডিওগুলো তাই আমি প্রত্যেকটা ভিডিওতেই তোমাদের বলি আমার অন্যান্য ভিডিওগুলোর বিষয়ে, যাতে কেউ যদি দেখতে চায় আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে আসতে পারে। তো এখানে ভাবি পুডিংটা সুন্দর করে কেটে নেবে এবং তারপরেই আমাদের প্রত্যেকে সার্ভ করে দিবে। আর আমি এই ভিডিওতে মূলত ঈদের দিন থেকে যে সকল কিছু বা ঈদের আগের দিন থেকে যে সকল কিছু খাওয়া দাওয়া হয়েছে সেই সব কিছু নিয়ে একটা ভিডিও করেছি। আসলে এই খাওয়া দাওয়ার ভিডিওগুলো আলাদা আলাদা করে দিতে চাচ্ছিলাম না, ভাবছিলাম সব একসাথেই দেবো, যদিও বা আলাদা আলাদা করে অনেক ভিডিও পোস্ট করেছি, বাট তারপরে ভাবলাম যে সব একসাথে মিল করে একটা ভিডিও দেই। তো সেই কারণেই আমি সব একসাথে মিল করে একটা ভিডিও করছি। আর এখানে দেখো পুডিংটা কিন্তু খুবই মজাদার হয়েছিল, দেখেই বোঝা যাচ্ছে নিশ্চয়ই, এবং আসলেই অনেক মজা হয়েছিল পুডিংটা। আমার তো খুবই ভালো লেগেছে। ভাবি পুডিংটা করার পর আমার মনে হয়েছে যে আমি তো এটা রেসিপিও শ্যুট করতে পারতাম, বাট কী আর করার, যখন করেছিল তখন আমি আম্মুর করার গরুর মাংসের রেসিপিটা শ্যুট করছিলাম, তো সেই কারণে এটা আর করা হয়নি। তোমরা চাইলে আমি ভাবিকে বলবো এরপর আসলে নিশ্চয়ই ভাবি সেটা করে আমি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করার চেষ্টা করব। তো আমি এখানে পুডিংটা কাটছিলাম, দেখো পুডিংটা অনেক সফটও হয়েছে এবং খেতে অনেক টেস্টি হয়েছে। আর আমি তো সেরকম কিছু বানাতে পারি না, যে যতটুকু ভালো বানাতে পারি। তো তার মধ্যে এই সেমাইটা সবাই খুব পছন্দ করে, দুধ সেমাই। এটা সেরকম কোনো রেসিপি আমি কোনোদিন শ্যুট করিনি, তোমরা যদি দেখতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি এটা একটা রেসিপি তোমার সাথে শেয়ার করব। আর আমি বানিয়েছিলাম পাস্তাটাও আমার হাতের খেতে সবাই পছন্দ করে, তো সেই কারণে পাস্তাটাও আমি বানিয়েছিলাম। তো এটা ছিল সকালের নাস্তা এবং তারপরে দুপুরের খাবার, অর্থাৎ এটা ঈদের দিনের কথা বলছি আমি। ঈদের দিন সকালে আমরা এই সব কিছু খেয়েছিলাম, পাস্তা, সেমাই, তারপর পুডিং, এবং দুপুরে ছিল আম্মু রান্না করা গরুর মাংস, সাথে পোলাও এবং সালাদ। আমি সালাদ নেইনি, আমি সালাদ বেশি পছন্দ করি না, তো আমি শসা নিয়েছিলাম। আর এটা হচ্ছে ঈদের পরের দিনের কথা। ঈদের পরের দিন বলতে ঈদের পরের দিনের পরের দিন আসলে ঈদের পরের দিন তো নানি বাড়ি গিয়েছিলাম, তো তার পরের দিন নষ্ট হয়ে যাওয়া দুধ দিয়ে এই সন্দেশটা বানিয়েছিলাম। এটা রেসিপি অলরেডি পোস্ট করা আছে, তোমরা অবশ্যই দেখে নিও। আর এই আম মাখাটা দেখছো, এই আমটা কিন্তু আমার নানি বাড়ির আম। তো তারপরে ঈদের পর তো একটু ঘোরাঘুরি করাই হয়, তো সেরকম আমরাও বাইরে একটু ঘোরাঘুরি করেছিলাম। আর তখনও বেশ কিছু খাওয়া দাওয়া হয়েছে। তো খাওয়া দাওয়া যাই হোক, আর টেম্পারেচার যতই থাকুক অথবা যতই গরম পড়ুক না কেন, চা খাওয়াটা কিন্তু মিস করা যাবে না। আর তাও যদি হয় মালাই চা, তাহলে তার কোনো কথাই নেই। তো আমরা বাইরে গিয়ে প্রথমেই যেটা খেয়েছিলাম সেটা হচ্ছে চা এবং মালাই চা। অ্যাকচুয়াল মালাই চা যেটা, সেটা আমরা পাইনি, বাট সেটা আসলে তখন বিক্রি হচ্ছিল না, বাট যেটা পেয়েছি সেটাও অনেক মজাদার ছিল। এবং তারপর খেয়েছিলাম এটাকে কী বলবো, এটাকে খাসির চপ বলা যেতে পারে, অথবা এরকমই কিছু, খাসির কাঠি চপ বা এরকম কিছু। এটার যে
তোমরা চপটা দেখতে পাচ্ছ, এর ভিতরে একটু খাসির মাংস রয়েছে, তো এই চপটা অনেক মজার। এবং সাথে এখানে আমি খেয়েছিলাম কালাইয়ের রুটি। কালাই রুটিটা আমি খুব পছন্দ করি, কিন্তু সবসময় সব জায়গায় পাওয়াও যায় না। তো সেদিন যখন দেখেছিলাম তখন আমি একটা কালাই রুটিও খেয়েছিলাম এবং অনেক ভালো লেগেছে, কারণ অনেক দিন পর খেলাম। যদিও বা হাঁসের মাংস দিয়ে পাইনি, বাট বেগুন ভর্তা, মরিচ ভর্তা এসব দিয়ে খেয়েছি। আর এখানে একটা ফুচকা খেয়েছিলাম। এই ফুচকাটা আসলে অনেক পছন্দের এবং অনেক দিন পর এই ফুচকাটা খেলাম। তো আমার কাছে তো বেশ ভালো লেগেছে, তবে টকগুলো অতটা জমেনি, কেননা আমি অতটা ঝাল খেতে পারি না। টকগুলোতে একটু ঝাল ছিল বেশি, কিন্তু তারপরেও ফুচকাটা বেশ ভালো ছিল এবং আমার কাছে অনেক ভালোই লেগেছে। সাথে চটপটিও খেয়েছিলাম। চটপটিটাও সেদিন একটু বেশি ঝাল হয়ে গিয়েছিলো। আমি একদমই ঝাল খেতে পারি না, মানে ঝাল খাওয়ার অভ্যাস খুব কম আমার, কিন্তু তারপর চটপটিটাও ভালো ছিল। আর সাথে আমার খুব পছন্দের একটা জায়গায় আমি গিয়েছিলাম, মানে এই যে রেস্টুরেন্টটায় আমি গিয়েছিলাম, এটা আমার খুব পছন্দের এবং প্রায় 3 বছর পর গিয়েছিলাম। আর এখানকার এই দুইটা খাবার আমার খুবই পছন্দের, তো এই দুটোই আমি নিয়ে নিয়েছিলাম। আর এর মধ্যে লাচ্ছিটা আমার খুব বেশি পছন্দ এই জায়গার, তো লাচ্ছিটা তো অবশ্যই নিয়েছিলাম। সাথে পাঞ্জাবি পরোটা ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। ওকে, বাই।